राजनीति में सबसे अहम चीज़ होता है टाइमिंग। 2000 साल बॉलीवुडेर ब्लकबास्टार मुवी फिर भी दिल है हिंदुस्तानी। शाहरुख खान अभिनीत এই মুভির সংলাপ বা ডায়লগ আজও বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমি পারাদীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছি নেতা নয় জনতা নিয়ে, বাংলার গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছি জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি বালুরঘাটের তপন বিধানসভা কেন্দ্রে। গত 5 বছরে তপনের মানুষ তারা কি প্রত্যাশা করেছিল, তারা কি চেয়েছিল সেটাই যেমন বলবেন, পাশাপাশি আগামী 5 বছর বিধানসভা নির্বাচনে তারা কি কি ইস্যু বা কি কি ফ্যাক্টর মাথায় রেখে ভোট দেবেন সে সম্পর্কে মনের হদিশ নেব আমরা। এসআইয়ের একটা ভয়ানক পরিস্থিতি মানুষকে বিভ্রান্তি করে ছেড়েছে। আমাদের যে নির্বাচন কমিশনার আছে তারা স্পষ্ট গাইডলাইন দিয়েছে, জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই। মানুষ বুঝে উঠতে পারছে না কি কাগজ দেবে, এটা অবশ্যই মানুষের জন্য একটা হয়রানি। পশ্চিমবঙ্গ সরকার একটা ভাতা নেওয়ার জন্য যেভাবে লাইন দেওয়া আছে, আমার এটা যদি কোনো চাকরির ফর্ম নেওয়ার জন্য লাইন দেওয়া হতো আমরা এতে খুশি হতাম। কেন্দ্র সরকার যে মিথ্যা ভাতাগুলো দিয়েছিল 15 লক্ষ টাকা, 2 কোটি চাকরি, সেই সমস্তগুলো কোথায় গেল? তপন কেমন আছে? তখন খুব একটা ভালো নেই, রাস্তাঘাটের দুরবস্থা, চাকরি বাকরি নাই বেকারদের। তপনের জনসাধারণই একদমই ভালো নেই, কারণ তপনের বিগত বছরগুলোতে আমরা দেখেছি এখানে যখন আরএসপি ক্ষমতায় ছিল জনসাধারণ ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ এখানে করেনি। সেই জন্য রাস্তাঘাট থেকে শুরু করে কৃষকদের দুর্দশা থেকে শুরু করে জলসেচের উন্নয়ন, সারের কালোবাজারি এবং ফসলের দাম না পাওয়া, এই সমস্ত জিনিসগুলো চলছে। এটা তো ঠিক কথাই বলেছেন একদিক থেকে যে তপন বিধানসভার মানুষ গত 5 বছরে খুব একটা ভালো নেই। তার কারণ 2021 সালে তপন বিধানসভায় মানুষ বহু আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, বুদারুটুকে জেতানোর পরিকল্পনা করেছিল এবং জিতেও ছিল। জিতানোর পর আমরা দেখছি যে বিধায়ক জেতার পর 5 বছরে তাকে আমরা খুঁজে পাইনি। স্থানীয় বিধায়ককে দেখা যায় না, হদিশ পাওয়া যায় না। যিনি বললেন উনি বিধায়ককে দেখতে পান না বললেন, আসলে উনি হয়তো এলাকায় থাকেন না, ওই জন্য উনি বিধায়ককে দেখতে পান না। এই মুহূর্তে সর্বাধিক যেটা চর্চিত বিষয় বাংলায় রাজ্যে সেটা হচ্ছে এসআইআর। এসআইয়ের একটা ভয়ানক পরিস্থিতি মানুষকে বিভ্রান্তি করে ছেড়েছে। এসআইআর নাম তোলার জন্যই আমরা ভেবেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এসআইআর মানে মানুষের নাম বাতিল হবে কীভাবে, সেই প্রসেসটা বরাবর চালাচ্ছে, এটা আমরা পরিলক্ষিত করতেছি আর কি। আমাদের যে নির্বাচন কমিশনার আছে তারা স্পষ্ট গাইডলাইন দিয়েছে, জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই। একটা জিনিস বলুন, যে এসআইআরের কারণে মানুষ হয়রানি হচ্ছে, মানুষ ভোগান্তি হচ্ছে, মারা গেছেন প্রায় 150 জনের কাছাকাছি মানুষ, মানে এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? অবশ্যই সমর্থনযোগ্য, কারণ যারা মারা গেছে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়াটাই স্বাভাবিক। এসআইয়ের জন্য এতগুলো লোকের প্রাণ গেল, সেটা সমর্থনযোগ্য? আজকে কোনো প্রাণের বিনিময়ে আমরা কোনোদিন ভোটের রাজনীতি করতে যাই না, কেউই রাজনীতি চায় না। মানুষ তার ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার যে ভোট দেবে, তার জন্য যদি এসআইআর করতে হয় সময় নিয়ে করবে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে যুবসাথী প্রকল্প ঘোষণা এবং একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে যে বরাদ্দ বাড়িয়ে দেওয়া, বাজেটের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়িয়ে দেওয়া, বিরোধীরা বলছেন ভোটের চমক, আর যারা শাসক পক্ষ তারা বলছেন ভোটের চমক নয়, এটা মানুষ এর সুফল পাচ্ছে তাই সরকারি প্রকল্প ঘোষণা। তপনের মানুষজন, তপনের ভোটাররা তারা কি বলছেন জানবো তাদের মুখ থেকেই। দিদি, এই যে লক্ষ্মীর ভাণ্ডার পান? পাই, লক্ষ্মীর ভাণ্ডার পাই। লক্ষ্মীর ভাণ্ডার যে পান, মানে এটা কি সুফল পান না এটা শুধুমাত্র ভোটের প্রচার? না, সুফল অবশ্যই পাই, কারণ ছেলে পেলে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে। যুবসাথী পান? আমরা পশ্চিমবঙ্গের বেকার যুবক একটা ভাতার জন্য পড়াশোনা করিনি। আমরা বেকার যুব সমাজ 1500 টাকা মাসে পাওয়ার জন্য 15,000 টাকা মাসে ইনকামের একটা ব্যবস্থা সরকারের করা উচিত। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গ সরকার একটা ভাতা নেওয়ার জন্য যেভাবে লাইন দেওয়া আছে, আমার এটা যদি কোনো চাকরির ফর্ম নেওয়ার জন্য লাইন দেওয়া হতো আমরা এতে খুশি হতাম। বেকারকে ভাতা দিচ্ছে, একটা বেকার ছেলে কখনো সরকারি কোনো গাইডলাইনে হয়তো একটা আবেদন করবে, সেক্ষেত্রে সরকার দেখছে বেকার ছেলেমেয়েরা কীভাবে চলবে, সেক্ষেত্রে একটা সাধারণ বেকারদের আপাতত একটা ভাতা হিসাবে দিচ্ছে। কিন্তু কেন্দ্র সরকার যে মিথ্যা ভাতাগুলো দিয়েছিল 15 লক্ষ টাকা, রেলের চাকরিগুলো, 2 কোটি চাকরি, সেই সমস্তগুলো কোথায় গেল? তপন বিধানসভা কেন্দ্রে আইন শৃঙ্খলা, নারীদের নিরাপত্তা ঠিক কোন পর্যায়ে?
থেকে আগের যেরকম ইয়ে ছিল তার থেকে মানে এখন অনেকটা ভালো। নিরাপত্তা এখানে আমাদের ঠিকই আছে। মহিলারা সুরক্ষিত? হ্যাঁ, সুরক্ষিত। রাত বিরাতে একা বেরোতে পারেন? হ্যাঁ। মহিলারা আগে বাইরে বেরোতে পারতো না, এখন মহিলারা অনেক সুরক্ষিত, বাইরে এখন বেরোতে পারে, নির্ভয়ে চলাফেরা করতে পারে। যেভাবে আমরা দেখছি যে ভোটের আগে ধর্মীয় মেরুকরণ হচ্ছে, মন্দিরের রাজনীতি, মসজিদের রাজনীতি, বাংলার মানুষ, তপনের মানুষ, তারা কি চোখে দেখছে? সরকার কোনোদিন একটা মন্দির তৈরি করে দিলে মানুষের কাজ করা যায় না, একটা মসজিদ তৈরি করে দিলে মানুষের কাজ করা যায় না, একটা গির্জা তৈরি করে দিলে কাজ করা যায় না। তাদের জন্য একটা নিজস্ব ধর্মের চারটি স্টার্ট আছে, তারা সেটা কাজ করবে। একটা সরকারের সেই কাজ না একটা মন্দির মসজিদ গির্জা তৈরি করে দেওয়া। একদম সঠিক কথা বলেছেন। মন্দির মসজিদ বানানো সরকারের কাজ না, সরকারের কাজ মানুষের পাশে থেকে মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো। তাহলে আজকে উত্তরপ্রদেশে কেন রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো? এটাও তো একটা মন্দিরের রাজনীতি। মুর্শিদাবাদের হুমায়ুন কবির উনি বলছেন বাবরি মসজিদ তৈরি করব। উনি বলেছেন কলার ধরবো, কলার ছাড়ানোর লোক পাবা না। এসপি ডিএসপিকে বলেছে। হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়েরই সৈনিক, সেজন্য আজও পর্যন্ত এত বড় হুমকি দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে নীরব আছেন। পরিযায়ী মানুষ আপনাদের এখানে অনেকে রয়েছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলার মানুষ বাংলার ভৌগোলিক সীমা বাইরে বেরোলে, রাজ্যের ভৌগোলিক সীমানার বাইরে গেলেই তারা আক্রান্ত হচ্ছেন। এটা কি বলবেন? না, এটা খুবই নিন্দনীয় ঘটনা। আমি তার জন্য কেন্দ্রীয় সরকারকেও দায়ী করব। বাঙালি বলেই তাদেরকে বাংলাভাষী মানে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে এবং তাদের উপর অত্যাচার হচ্ছে। কোন রাজ্যে? সব বিজেপি শাসিত রাজ্যে। প্রথম কথা হচ্ছে বাংলা কথা বললেই বাঙালি আর পশ্চিমবঙ্গবাসী নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যারা থাকে তারাও বাংলা কথায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে। এবং তারা এই পশ্চিমবঙ্গে এসে এই সরকারের সহযোগিতায় ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এই স্টেট থেকে অন্য স্টেটে কাজ করতে যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি খেদানোর উদ্দেশ্য নয়, বাংলা কথা বলে যে পশ্চিমবঙ্গবাসীকে খেদানো সেটা কথা নয়। এরা ভুল বার্তা দিচ্ছে। এবং আমার এই বন্ধুদের জন্য একটা অনুরোধ আছে, এই সরকারকে বলুন যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, যাতে আমাদের বাংলার বাইরে না হয়। খুব ছোট করে সামান্য একটাই কথা বলবো, বাংলাদেশিরা যদি বাংলাদেশের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে আসতে পারে তাহলে সর্বপ্রথমে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, কারণ বর্ডারে আছে বিজেপি শাসিত বিএসএফরা, তারা ওখানে পাহারা দিচ্ছে। তাহলে কেমন করে তারা আসছে? দীর্ঘ এরিয়া এখনো কাটাতারতে ঘেরানো যায়নি, কারণ এই মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। তিনি এখনো বিএসএফকে সেই জায়গাটা তুলে দেয়নি। কোথায় জমি দেওয়া হয়নি? সব জায়গায় জমি দেওয়া হয়েছে। এটা একদম ভিত্তিহীন। ওনারা সেই পরিবেশটা তৈরি করতে পারছেন না, এটা ওনাদের ব্যর্থতা। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথা, গল্প, আড্ডা, তর্ক আর শেষ হয় না। তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ তপন থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিধানসভা কেন্দ্রে, নতুন কোনো কেন্দ্রে। গান বাজনা মতিচুর এই নিয়ে বিষ্ণুপুর। রাজার শহর বিষ্ণুপুর। আসন্ন বিধানসভা ভোটের আগে বিষ্ণুপুর বিধানসভার হাল হাকিকাত নিয়ে খোঁজ নেব নেতা নয় জনতায়। পর্যটনের হাল কীরকম, কতটা উন্নয়ন হয়েছে, কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। আর অবশ্যই কথা হবে এখানকার স্থানীয় ইস্যুগুলো নিয়ে। বিগত 5 বছর আগের আজকের মুকুটমণিপুর দেখলে এমনি পরিবর্তনটা চোখে দেখতে পাবেন। পুরোটাই সাজানো, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। উন্নয়ন একদম শূন্য। বিষ্ণুপুরে কোনো রকম কোনো কিছুর উন্নয়ন হয়নি। পর্যটনের হাল করুন। বিশ্ব বাংলার মাধ্যমেও হস্তশিল্পীদের উন্নয়ন হচ্ছে। এই সরকার যদি আমাদেরকে এই জায়গাটা করে না দিত তাহলে বালুচরি একসময় মুখ থুবড়ে পড়েছিল। কোথা থেকে এসছে? আমি এসেছি কাকদ্বীপ থেকে, সাউথ চৌষট্টি ঘুরতে নাকি? ঘুরতে, পর্যটক হিসেবে বিষ্ণুপুরকে কিরকম লাগছে? ভালোই লাগছে। এখানে সোনারি রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক আছে। কিছু কিছু জায়গায় তো খালাখন্ড একটু আছে, সেটা পড়াশোনা দেখা উচিত। বিষ্ণুপুরকে কি হেরিটেজ হাব করা উচিত মনে হয়? হ্যাঁ, করা অন্তত হেরিটেজ সিটি
করা যেতেই পারে। জায়গাটা বেশ ভালো এবং করা যেতে পারে, কারণ এখানে অনেক ঐতিহ্য এবং অনেক ইতিহাস জড়িয়ে আছে এবং এটা 1,500 বছর পুরনো এটা শহর, একটা মানে কলকাতা থেকেও পুরনো শহর বলতে গেলে এটা। পর্যটনের বিষ্ণুপুরের হাল হাকিকাত কিরকম? মোটামুটি ভালো উন্নয়ন হয়েছে পর্যটনের ক্ষেত্রে? সবটা হয় না, কিছু কি হয়েছে আর কি প্রয়োজন? এখন রাস্তাঘাট ঠিক মতো হয় না, তো আপনার টুরিস্ট ঢুকতে পারে না, টুরিস্ট গাড়ি ঢুকতে পারছে না ঠিক মতো। তো রাস্তা কি চওড়া করা যাবে? এটা তো প্রায় 1,000-1,500 বছরে করা যাবে না, করলে কি করবেন বলুন? উন্নয়ন একদম শূন্য। বিষ্ণুপুরে কোনো রকম কোনো কিছুর উন্নয়ন হয়নি। পর্যটনের হাল? পর্যটনের আরও করুন। পর্যটন বলে তো বিষ্ণুপুরে এখনও প্রায় হারিয়ে যেতে চলেছে। মানুষ যেজন আসে, যেটা খুঁজে পেতে চায়, সেই ধরনের পর্যটন এখানে পায় না। এই যে অঞ্চলে একসময় কংগ্রেসের একটা ভালো ভোট ছিল, লেফটেরও একটা ছিল, এগুলো সব হারিয়ে গেল। সেগুলো সব হারিয়ে গেল তাদের কোথায় গেল? নিজস্ব ভুলে, নিজস্ব পরিকাঠামোর অভাব, চিন্তাধারার অভাব, তাদের যে দূরদৃষ্টির অভাব, তার জন্য সব কিছুই আজকে অবলুপ্তির পথে। দাদা, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর তো পর্যটনের কেন্দ্র, প্রচুর মানুষ ঘুরতে আসেন। পর্যটনের এখানে উন্নয়ন হয়েছে, হাল কীরকম? পর্যটনের রাস্তাঘাট পৌরসভার থেকে খুব ভালোই করেছে, যারা পর্যটক যারা বিষ্ণুপুর ঘুরতে আসবেন তাদের অতটা অসুবিধা হবে না, এবং মন্দিরের নিকটবর্তী স্থানগুলোতে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনি বিগত 5 বছর আগের আজকের মুকুটমণিপুর দেখলে এমনি পরিবর্তনটা চোখে দেখতে পাবেন। পুরোটাই সাজানো, রাস্তাঘাট পরিষ্কার হয়েছে। পর্যটন এখন তো বাইরে থেকে প্রচুর মানুষ। 5 বছরের উন্নয়ন হলো, অতীতে কিছু হয়নি? অতীতের থেকে আগের থেকে এখন উন্নয়ন প্রতিদিন প্রতিফলিত হচ্ছে যাকে বলে। পর্যটনের হাল বেড়েছে অবভিয়াসলি, আপনি গেলেই দেখতে পাবেন। যোগাযোগ ব্যবস্থা সহজ? অবশ্যই, রাস্তাঘাট আপনি দেখবেন আগের আর এখন পুরো একদম। নিরাপত্তা? হ্যাঁ, নিরাপত্তা তো আমরা বাঁকুড়া জেলায় তো কোনোদিন অভাব অভিযোগ শুনিনি বাঁকুড়াতে। সবার ভালো নিরাপত্তা। নিশ্চয়। পর্যটনের ক্ষেত্রে আর কি পরিবর্তন প্রয়োজন? পর্যটনের ক্ষেত্রে পরিবর্তন আরেকটু শহরে সিসিটিভি হলে খুব ভালো হয়। আরে বলছি, বিষ্ণুপুরের পর্যটনের হাল তো ভালো বললেন, কিন্তু বিষ্ণুপুরের রং বদলের শহর হয়ে যাচ্ছে কেন? এ তো ইতিহাস বলে এখানে গান বাজনা, মতিচুর আর মন্দির নগরী বিষ্ণুপুর, এই তো হলো, কিন্তু তো রং বদল আর দল বদল হয় কেন বিষ্ণুপুরে? সেটা বিধায়কবাবু জানতে ভালো বলতে হবে, কিন্তু আমার মনে হয় যে তিনি একটা সরকারের অধীনে থাকে, কাজ করলে আরও। তাহলে আর বিরোধী হয়ে দাঁড়ালেন কেন? সুবিধা বেশি পাওয়া যায়। তাহলে বিরোধী হয়ে দাঁড়াতে গেলেন কেন? বিরোধী হয়ে দাঁড়িয়েছিলেন সেই সময়, তিনি বলতে পারবেন। তিনি সেই সময় দল বদল কি ঠিক? না, আমি তার পক্ষে। রং বদল ঠিক দাদা? আমি তার পক্ষে না। এবারের হাওয়া কোন দিকে বইছে বলুন তো বিষ্ণুপুরে? এবারে যেভাবে যে নিরিখে কাজ করেছে, বোমবাদা দল বদল করুক আর জয় করুক, সাধারণ মানুষের কাজ হয়েছে। অবশ্যই কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, অবশ্যই হয়েছে। সাধারণ মানুষের সবথেকে বড় সমস্যাটা এই যে এসআইআরটা যেটা গেল, এই সময় যে সকল মানুষগুলো, ধরুন অনেক মানুষ এখনও আমাদের এদিকেই মানে বস্তি এলাকা এই সাইডে অনেক মানুষ ঠিকমতো করে লিখতে পড়তে এখনও পর্যন্ত পারে না, কিন্তু সেই সময়তে এসআইআরের সময়টাতে বিধায়কবাবু পৌরসভার থেকে বিভিন্ন ওয়ার্ডের থেকে ক্যাম্পগুলো করেছে, আমি বলবো সত্যি খুবই ভালো বলে। সাধারণ মানুষ বিরোধীরা করেনি? না, বিরোধীকে তো কেউ দেখতেই পায়নি। বিধানসভায় কি বিষ্ণুপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই ফ্যাক্টর বা হাতিয়ার? হ্যাঁ, প্রচুর উন্নয়ন করেছে, রাস্তাঘাট, মানুষের সমস্ত এইসব দেখুন, এই তো উন্নয়নের জিনিস দেখুন কি ছিল বিষ্ণুপুরে। এখন যে বিষ্ণুপুরে ডেভেলপ করেছে, মন্দিরগুলো সব, মন্দির থেকে আরম্ভ করে আপনি লালবান যান, সুন্দর। বলছি, বাঁধগুলোর তো মানে এই যে জলাশয়গুলো, সেই জল সংরক্ষণ করা বা জলগুলো তো পলি পড়ছে, সংস্কার হচ্ছে না। হচ্ছে এসআইআরের প্রভাব আছে এই অঞ্চলে? কিছু কিছু আছে, একবারে। কার পক্ষে? স্যারের বকুনি কার পক্ষে? তৃণমূলের পক্ষে যাবে মনে হচ্ছে। যা তো উচিত, তাই যা তো উচিত। এসআইআরের প্রভাব, হ্যাঁ, মানুষকে হয়রানি করেছে তো। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছে। বিষ্ণুপুর কেমন আছে? বিষ্ণুপুর ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। উন্নয়ন হলো না, কেন? উন্নয়ন কিছুই হয়নি। বিধানসভায় লাস্ট 5 বছর বিধায়ক কি উন্নয়ন করলেন? বিধায়ক কিছুই উন্নয়ন করে। বিধায়কের নাম জানেন তো? সুমিত্র খা। না, ওর তো এমপি। বিধায়ক বিধায়ক তন্ময়। না, হ্যাঁ, ও তো দল বদল করেছিল। কিভাবে দেখেন সাধারণ মানুষ হিসেবে দল বদল? ভালো না। হ্যাঁ, ভালো না। নেতা নয় জনতায় বিষ্ণুপুর ঘুরতে ঘুরতে খানিক থমকে যাওয়া। ছোটবেলার সেই চরকা কাটার বুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। দিদা ভালো আছেন? হ্যাঁ, বয়স্ক ভাতা পান? 1000। তাতে ওষুধপত্র এগুলো তো উপকার হয়? ওইটি হয়। কত টাকার আয় হয় এটা থেকে? এই তো, আর এইগুলি
12টি হলে 18 টাকা। প্রত্যেকদিন 18 টাকা আপনার সংসার চলে যায়? চালাতে হয়। বালুচুরি শাড়ির হাব যদি বলতে হয়, বলতে হবে বিষ্ণুপুরকে। বালুচুরি শিল্পী হিসেবে কীরকম আছে? বালুচরী শিল্পী হিসাবে কেমন আছি বলতে গেলে বাম আমল থেকে বলতে হয়। বামফ্রন্ট আমলে আমরা যে কাজ করতাম তখনকার দিনে শুধু ছোট আঁচল বড় আঁচল জেনারেল শাড়ির কাজ করতাম। নতুন কোনো শাড়ির উদ্ভাবন করব বা তার যে এই উদ্ভাবন করার জন্য যে পুঁজির দরকার, যে নিশ্চয়তার দরকার, আমি যে শাড়িটা তৈরি করব সেই শাড়িটার বিপণনের যে জায়গার দরকার, সেই জায়গাটা পেয়েছি আমি 2011 সালের পর 13-14 সালে। বিশ্ব বাংলার মাধ্যমেও হস্তশিল্পীদের উন্নয়ন হচ্ছে। শুধু উন্নয়ন নয়, পশ্চিমবঙ্গ সরকার তাদের সংস্থাগুলোকে দিয়ে বছরের বিভিন্ন সময়, যে সময় তাঁতিদের মন্দা যায়, সেই সময়ে বিষ্ণুপুরে প্রোগ্রাম করে হস্তশিল্প বিপণন, যাতে বিক্রি হয়। বিক্রি মানে আপনি বলছেন যে এই সরকারের আমলে তাঁতি হিসেবে উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে এক কথায়। কি ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার হয়। টাকাটা তো বেড়েওছে, উপকার হয়? হ্যাঁ, উপকার হয়। আমরা হাজবেন্ডের এই যে মাল সুতো কেনার জন্য সাহায্য করি। মানে এমার্জেন্সিতে এই টাকাটা ব্যবহার? হ্যাঁ, ওই এমার্জেন্সি। ওটাও একটা উপকার। হ্যাঁ, ওইটাও একটা উপকার। আবার শিল্পীদের জন্য বাজার, একটা নতুন করে বাজার বিপণন তৈরি, সেটাও একটা উপকার। হ্যাঁ, সেটাও একটা উপকার। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, আর শেষটা যদি মিষ্টি মুখে হয় সব থেকে ভালো হয়, মধুরেণও সমপায়। তাই বিষ্ণুপুর থেকে নেতা নয় জনতা বিদায় নেওয়ার আগে মিষ্টি মুখ করবো। আর শুরুতেই বলেছিলাম গান বাজনা মতিচুর 3 নিয়ে বিষ্ণুপুর, মতিচুরের লাড্ডু চেখে দেখব। বিষ্ণুপুর থেকে বিদায় নেব, দেখা হচ্ছে আপনার জেলায় আগামীকাল।